জমি না তো অনেক সময় কালের মুখে আমি 50,000 1 লক্ষ টাকার মাছ মারতে পারি। আচ্ছা, যে উজ্জা বলতে এটা মানে পানি যে সময় কমে হঠাৎ করে এক রাইতে মনে করো 2-3 মন গুঞ্জা 10 মন পুরি উঠে যায় আর কি। কতটির মাছ ধরলো তুমি? আমরা জানি না। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। অনেক টেস্ট দেশি হাঁস। এই বেটা বাইর ফাতা আই যে বাইর তুল কারেডা দাঁড়ি আছে, তুল দি কি মাছ লাগবে তুল জুতা খুল। তার চেহারাটা দেখ কেমন হয়েছে, বাজা মাছটা উল্লে খাইতে হয় না, সেই দেখ কাটা উদ্দা খাইলা। এটা কেটা বাবুল নাকি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে একটা দাওয়াত আছে, নিমন্ত্রণ আছে। কোথায়? আলমদের বাড়িতে, আলম নেতার বাড়িতে। তো অনেকদিন ধরে আলম কইতেছে তো গতকালকে ফাইনালি সে নিমন্ত্রণ দাওয়াতটা দিয়ে দিল। তো আজকে আমরা যাইতেছি, আরো অনেকজন আছে, সবাই মিলে আলমদের বাড়িতে অ্যাট্রাক্ট হবে। তো আপনারা সাথেই থাকুন, স্পেশাল কিছু হবে আজকে। ফাইনালি আমরা আলমদের বাড়িতে চলে আসছি। আলমের বাড়িতে ভিডিও কর। তার বাড়ির কাজ চলতেছে। কাজ না হচ্ছে আলমের বিয়ের সাথে আগে কিছু দরকার নেই। আমি তো বুঝি কইনে আমি তো কইনে। তোমার বাড়ি কই? তো ফ্যানিন চকরে। হাসি দিও না, নারবা সুতারো। গীতা জি সজিব না বেটা। যে ইন্দে কেলা নারবা সুতারে কারো। হ্যাঁ? যে কাকা যেই উতারে দিলে কই জিনিসটা? গরম জানি না আছে। তো দেখ বাবুজা। শুনো এটা কই না কোবা আলম কাকা। কারণ নাহল গাছ যে উতারে এর খুঁজতেছি, কারণটা হইলো এই যে আলমদের বাড়িতে নারিকেল আছে। আইছে সুন্দর কাকা লাগি আমার আনছে। একসময় পালা দাম আমাদের এলাকার নেতা সম্পাদক ঘরে আরো ভালো সম্পাদক তোরাই তো সাথে থাকবি। তো দর্শক বন্ধুরা, একজন নতুন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। সে হচ্ছে শামীম, আমার হাই স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। মানে হাই স্কুল লাইফে তো প্রাইমারি স্কুলে ছিলে না? না, প্রাইমারি স্কুলে তোর সাথে পড়ছি, হাই স্কুলে ক্লাস 6 থেকে। মানে এত কঠিন বন্ধুত্ব আছি। মানে হাই স্কুলে আমরা দুইজন যদি মানে না গেলে স্যারেরাও আমরা খবর লইতো যে এরা দুইজন কই, একসাথে যাইতামই, আমরা জেনে যেতাম, একসাথে যাইতাম। এত সুন্দর একটা জুটি ছিল। তো দীর্ঘদিন বন্ধুর সাথে যোগাযোগ ছিল না। আমরা দুজন হিন্দু মুসলিম, কিন্তু কেউ জানতো না। আমরা একজন আবার একজন যাইতাম, খাইতাম। মানে এত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, এখনো আছে। মানে আগের যে পুরনো স্মৃতিগুলা মাঝে মাঝে মনে হয়। কিরে, মনে আছে নাকি তোর? মনে আছে, আমার সব মনে আছে। মানে হাই স্কুল এক কথায় কাঁপাইতাম আমরা দুজন। পুরাতন স্মৃতি একটা বলার মতো না। এখন তো আর কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ ভালোভাবে রাখছে। ছোটখাটো একটা জব করতেছি না বন্ধু, ভালো জবের মাধ্যমে যেন মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করতে পারি। তো অনেকদিন দীর্ঘদিন বন্ধুর সাথে যোগাযোগ নাই তেমন একটা। তো এই যে মাঝে মাঝে ঈদে আসে বাড়িতে, এই 2-1 বছর ধরেই। তোর কি অবস্থা করে? তুই কেমনে? আমি আছি, ভালোই আছি। আচ্ছা, মোটামুটি। এখন আসলাম এক জায়গায় বেড়াইতে, এই বিষয়ে। হ্যাঁ, এই যে আলমদের বাড়িতে আসছি। যদিও আলম যদি একজন নেতা মানুষ, তার বাড়িতে বেড়াইতে আসছি আমরা। ইউনিয়নের কি জানি ছাত্র দলের নর্মাল কোনো পোস্ট না। হ্যাঁ, আমরা ভালো একটা জায়গায় আসছি, ভালো আমাদের আমন্ত্রণ করা হয়েছে। আমাদেরকে অলরেডি ডাব খাওয়াইছে। ডাব খাইলাম, আর অন্যান্য বিভিন্ন খাবার তো রেডি আছে, ইনশাল্লাহ আমরা খাবো। তার মধ্যে আপনারা দেখতে থাকেন। ঠিক আছে, চল। এই আলম, এই যে ইন্দ্র জমিটি কি তোমরা সব আমরা না, মানে আমরা এই সুজা আছে কিছু আর কি, অল্প আছে। আচ্ছা, হে ইডি কই খইন্ডি দিনতে মাছ ধরো? অনেক দূরে ওই যে কোন এই যে কোনায় না, হেন যাওয়ার ইন্টারেস্ট নেই। না শোক না, একবারে জুতা হয়তো জান যে এরকম করে রাখছি রাস্তা নিজেরা মানে মোটা আইল আর কি। হয় আমার প্ল্যান কি জানো, সামনে দিয়ে একটা রাস্তা করতে পারলে এই রাস্তা থেকে তাহলে মানে আমাদের গ্রামের সৌন্দর্য এটা লাগে। আমি গ্রামের নাম কি কও? বরপাউরা আর কি। বাবুল কিছু কবা? না কিছু কইতাম না। আচ্ছা, আমি একটু বলতে লাগে
এদিকে তোমার এই যে এই সাইড ধরে একবার এটা দিলে মাছটা মনে হয় আওয়াজ একবার সব না হেলান্সি করে না দিতে দিতে আমরা ইয়া হইছে কার কথা কয়ে দিছো তুমি? বাহ এটি ফাইনাল হয়েছে কোন সময় না এটি আগে পারায় আগে ফাঁসছে এর তো ভিতরে কি আছে কি টাকা না হ্যাঁ করে এটা সব খাইলাম ফুহলটা আছে না ফুহলটা এটা সব খাইলাম তারপরে কিন্তু ওই তাল আবার আইছে যে 12 মাসের কি হই যাইতে দতাম দেখছো তাল দুয়ানি হইতাছে 12 মাস তে ভাই হ্যাঁ দারুণ ব্যাপার স্যাপার। তো এই হইলো আলমদের তাল গাছ 12 মাস যেটা তাল হয় এটি পরিষ্কার করে দিতে পারো না কি আলাম এরকম গেছি পরিষ্কার করি না মানে ঠিক পরিমাণে নাই গেল পরিষ্কার করি না এরপর কামাবে এখন লাই যে চৈত মাস না এও না চৈত বৈশাখে গাছ কামাবো হেরা গাছ দিয়ে রেখাই আচ্ছা তুই তেলে লাগার বান্ধব আচ্ছা সাবধানে না সাবধানে আমরা সামনে লাগাই তো খুব বিজে দিতে দেখতেছ আমি অত করে হাক্কার আমাদের সাড়ে 9টা খুব দিলাম হ্যাঁ সাবধানে সাবধানে কেলা তেলে এই বেটার সেরা আনোয়ার মধ্যে ছেলে মাল তো তেলে এই নে। কোটেন বল না শিল্পামতি ছেলে হ্যাঁ তো তোরারও গাছ আছে না আমরা নেই তোরার কিতা কানের কিতা আছে আমাদের দে একটু দাঁড়াত লাগেছে দেখে ওই যে আমাদের লেগে আমার যদি হের রবিলে আছে এই হের রবিলের সবচাইতে যে বড় যে খুন্ডে আছে এটা হচ্ছে আলমরা হয় এটা শুনছি আমি প্রচুর পরিমাণে মাছ পায় বিলের মধ্যে আলম তো একবার কইছিল যে আমরা লয়ে যাই কেন যে মাছটা ধরবো পরে বেঁচে আছে না এর বিষয় হইছে যে মহিষের তুলনা হাঁসের সাথে দিলে কেমনে কোন কি কোন তো মানে শত শত আছে এবারে সবচেয়ে বড় মাছের যে ডুবা ওইটা বলবে এটা কি বললে কষ্ট সবচেয়ে বড় ডুবা কোইন লইব বড় ডুবা বড় হইতো না জীবন ডুবা বড় হইব কোইন বড় কোইন তো কোইন নি কইন তো কইনি কই না আর ডুবা মানে হীরার বিশাল। খনি যেরকম মনে করো কই কোইন আর কই ডুবা ডুবা অনেক তফাৎ না আচ্ছা কোইনের মধ্যে তো গাইব মাছ থাকবে আচ্ছা আলম তোমরা যে ডুবা কো খৈন কো যেটাই কো এই যে তো সমস্যা নাই নারিকেলে এই এই ডুবাতে কি প্রতি বছর কত টাকা মাছ বিক্রি করতে পারো 2 লাখ আমরা চুক্তি বিক্রি করি মানে মানুষে অনেক বেশি ইচ্ছা করে এরা বেচে সারা বেশি 2.5 লাখ 3 লাখ এরকম আচ্ছা তো বিশাল তো এই এমনি মাছটা ধরো না বন্যার সময় বন্যার সময় মাছ ধরি না কিন্তু এই যে আমাদের যে আপান্যা কলমান্দা থেকে একটা খাল আছে ওই খালটা এই আমাদের বরপড়া গ্রামের পেউরা বিলে যায় নামছে আমাদের জমিনে তো অনেক সময় ওই খালের মুখে আমি 50,000 1 লক্ষ টাকার মাছ মারতে পারি আমি এমনিতে বাইটের পারতে জানি না কিন্তু ওই সময় একটা বাইর পাতি কি ভাই মারো হঠাৎ করে একদিন রাইতে হঠাৎ করে মানে মাছের যে উজ্জা দে উজ্জা বলতে এটা মানে পানি যে সময় কমে হঠাৎ করে এক রাইতে মনে করো 2-3 মন গুঞ্জা 10 মন পুরি উঠে যায় আর কি পরে আবার উঠে না কি দিয়া মানে কি দিয়া বাইর বাইরটা বাইর পাইতে লাগে আর কি কিন্তু শুকনার মধ্যে উঠে 2 আঙ্গুল 3 আঙ্গুল 4 আঙ্গুল পানি হালকা 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 মনে করো পানি এদিক থেকে নামে মাছে উজা মানে বাইরে বাইরের মধ্যে লাগে ঢেবা দেয়া রাখে এটা ওর মধ্যে মনে করো ডাব তো খাই আমি সেটা তো মাছ ধরার একটা বিশাল ব্যাপার সেবা এটা আমি গোপন রাই মানে প্রকাশ করি না কারণ মানুষে বিদ দিব মাছ শান্তিতে আচ্ছা মারতে আচ্ছা পারতাম না কারণ তাইলে এবারে শুনো আবার কেউ নিতে পারবো না কারণ এই যে বীর আছে না মনে করো 50টা ফুট লাইলে তো আমার 50 জনরে দেওয়ান লাগবে এমনি তো দেই আচ্ছা এটা পরে গপ্প হইলো এটা যে আরেকবার যে সময় তুমি মাছটা সেবা ধরবা আমার অবশ্যই খবরটা দিব কারণ এই সুন্দর দৃশ্যটা যদি আমি ধারণ করি দেশের বাইরের মানুষ দেশের মানুষ শহরে যারা থাকে তারা দেখবো আর আমিও তো অবাক হয়েছি এতটা মাছ ধরে তুমি আমরা জানি না রুবেল কোনটা কর ফাইনালি আমরা তুমি ধরো না ডাবের পানি খাচ্ছি না, তোমরা তো এক গ্রামের লোক তুমি ধরো না আমি যাই মাঝে মধ্যে আলো লাইটার থুরি দিয়া না এই বিষয়টা ডালি ডালি গ্লাসে আচ্ছা ডালমা বাদ আমি কে ডাইলে দেই ঢেলে দিবা দেও ঢেলে দেও অনেক মিষ্টি মিষ্টি নাকি অনেক মিস করছো না তো বিশাল মাছ ধরার ব্যবসা পাই না আমি আমি একটা সময় ডাবে সবচেয়ে বড় আচ্ছা এনতে গিয়া সবচেয়ে বড় হ্যাঁ বড় আলু শুনো কি মাছ ধরছো এনতে গিয়া সবচেয়ে বড় সবচেয়ে বড় তো অনেক ধরনের মাছে আছে বল না বল মানে আগে জানতে আগে অনেক বড় বড় গজার হইতো গজার আর হইছে গুজা মাছ বলে এটি মানে অন্য মুখগুলো একটু লম্বা লম্বা ঠিক আছে আমরাও দেখছি গুজা গুজা কাটা কয় যে আরে এতটা খাইতাম না তো আরে নে সমস্যা আচ্ছা ডাব আর লাগলে আর করাইতেছে একটু দর এটা এখন এই মাছগুলো মনে করো যে মোটামুটি বিলুপ্তির পথে গেছে আগে মাছ এখন আর এগুলো এটা পাওয়া গুজা মাছ তো যায় হয় না। অনেকটা বইরে গেছে আগের চাইতে আলমদের গাছে ডাবের পানি সামিস লাগবো তো আরে বড় এটাই তো মেন জিনিসটা দেখি একলা সাবার করে এই তো সবাই দেন রোজদার কোনটা ফুল না যে মজাটা যে বিললে ভাইবি আমি কি খাইতাম এটা না তোর কি একটা দিছি বাবুলিয়া বাবুলিয়া মানে
একবার এখন কয় কাকা মানে হ্যার মত আছে যে কোয়া আমার লেগে রাখি না 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 আমি দিলে দুটা হাত বাড়ায় আমার লাল দিও ভিতরে ছয়টা সাইজ দিছো বালাডি দে হ্যাঁ খাইতেছে বালা দি আমি অনেক খাইছি না তোরা খাদিম দাঁড়ি করতেছি না আমার ডাবকো হদু তোমার ডাবও শেষ পানিও শেষ না না তোমার লাগে রাখছি কারণ আছে এ বেটা ডাবে খানি মিষ্টি না এর লাগে তোমার লাগে মিষ্টি দরকার নাই ডাব দে ছুটে দে কিন না একটা করে খানি রাখছি না এই যে আমি রে বেশি এই যে জিনিসটা এইটা পাইবা এই জিনিসটা তোমার লাগে রাখছি এটা তো নারকেল নারকেল না রে এটা ক্ষীর না না গোরা নারকেল হইতেছে রে এটার মধ্যে কি আছে মোটামুটি এর লাগি তো ডাবে কি অন্য ব্লক চলতেছে শক্ত হয়ে গেছে আমি রেডি দিই মজার জিনিস ঠান্ডা একটু অঞ্চলে তোরা ব্রিজ থেকে তোরা ব্রিজ তাড়াতাড়ি আন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ধরতে ঠান্ডা হলে মূল আকর্ষণ আর আমি মেহমান বেড়াইতে আসছি ঢাকা থেকে আমি একটু ধরতে ঠান্ডা হলো আরেকজন আছে কইছি না তোর হমান্য আরেকজন তুই দাও নাম ধরে বড় বললাম কিরণ কোনো কথা হইতেছে বহুদিন পরে হাঁসের গোস্ত প্রায় 15 বছর আগে রান্না করছে খাইছি এখন খাইতেছি অনেক টেস্ট দেশি হাঁস হাঁস না রে তুই খাইতেছ আস না অনেক টেস্ট 100 টাকা প্লেট আলম কেমন হয়েছে অনেক ভালো হয়েছে আর আমার প্রিয় শাশুড়ি যার বাড়িতে আছি তার এই জায়গায় মামা মামা কি কিরণ তো কথাই কইতো না যা করে আমার ছেলেরা জাল খাইতে রে কালার টালার করবা এই ঘর তোলার মূল কারণটা হয়েছে কিছুদিন পরে আলমের বিয়ে হ্যাঁ ঠিক কইছি না এই ঘটনা মানে প্রধান উদ্দেশ্য হচ্ছে আলমের মানে বিয়েটা কাছাইছে আমরা যে বিয়ের সাথে বেশি কিছু ওই আলাপ করলাম ঘরের ভিতরে আঙ্কেলের সাথে আঙ্কেলের সাথে কিন্তু আলম একটু লজ্জা পাইছে লজ্জা পাই আবার উঠে আয়া করছে যাই হোক বিয়েটা খুব শীঘ্রই দেখতে চাই আলম নতুন করে নতুন বউ দেখতে চাই একটা তো আলমের যে আব্বা আবার আমার বাবা তারা একসাথে চলাচল করতো তো বাবার কথা বললো আঙ্কেলে একটা বিষয় খেয়াল করছি কি জানো তোমার থেকে তোমার আব্বা বেশি স্মার্ট এই দেশের যে স্বাধীনতার পর আব্বা কলমাকান্দার ডিলার ছিল গমের তখনকার সময় 1 নম্বর ডিলার ছিল আমার আব্বা তো স্মার্ট না হইলে এইসব সম্ভব কইতাছি আঙ্কেল এই যে আলমের থেকে কত স্মার্ট হ্যাঁ এই বেটা এই 1973 সালে রাজনীতি করছে আঙ্কেলের কথাবার্তা দেখছো কত স্মার্ট স্ট্রং লোক স্মার্ট লোক ঠিক আছে যেটার আশেপাশে আমরা যাইতে পারতাম না কোনোদিন না এটা তো সম্ভব না আমরা আমাদের তরুণ প্রজন্ম তো এদিক কোনো দিকেই যাবে না বিশেষ করে এই যে আমাদের এই যে আলম ভাই ভাই যাই হোক বন্ধু ভাই আমাদের আলম ভাই কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে সে একজন ইনশাল্লাহ আগাবে ঠিক কাইসার আছে ব্যারিস্টার কাইসার কামাল ভাইয়ের হ্যাঁ। মানে রাজনীতি পরিচিত একজন ছেলে ডেপুটি স্পিকার কিন্তু আমাদের এটা আমি বলবো এলাকা না পরে ডেপুটি স্পিকার ওনার হাত ধরে উনি ভালো আগানোর চেষ্টা আছে গাছটা তো অনেক সুন্দর তো এখন যাইতাছি কই যাইতাছি আমরা এই যে বরফা গ্রামের ফেরুয়া বিলা দেমু ফেরুয়া বিল সুন্দর কই দাঁড়ি ইয়ে ফেরুয়া বিল ফেরুয়া আমার ইন্ট্রোটা নিলি না দর্শক বন্ধুরা এখন যাইতেছি মানে আলম যে আমাদেরকে কাহিনী শোনায় যে মাছ ধরে ওই জায়গাটায় এই খালে অন মাছ নাই আছে মাছ তো আছে কম আর কি একটা সময় যে পরিমাণে জীবনে মাছ মারতে হবে তো মাছ বেড়া মাছের ফনা সহ মাইরা লাই মাছ হইব কেমনে মানে এইদিকে যে আহেন্দা কলমন্ডল থেকে খালি দেয় না পানি দেয় কিন্তু দিলে ঢুকে ঠিকই কিন্তু বাইরে হওয়ার রাস্তা নেই সামাসি বলের যে একটা কন্যা এদিক থেকে আবার খাল আছে উজ্জ্বলি তো ব্রিজই কত বড় ব্রিজ এই খালের উপরে অনেক বড় ব্রিজ মূলত ব্রিজ রয়েছে উজ্জ্বলি একটা পাগলা আছে এই দুইটা ব্রিজ কিন্তু দুজনটা এই খালের উপরে এদিক দিয়ে পানি বাইরে হওয়ার মতন রাস্তা না আর ওদিক দিয়ে মানে খুব বন্ধ
আর মাছ কেমনে হইব ওই যে এই যে কাল শেষ, এই যে বাইর ফাইতে দিছে চাইনা বাইর। আসলে কাল শেষ, এখান থেকে কাল শেষ, আবার ওই যে বিলের পরে ওই দিকেও কাল শেষ, পানি বাইরে খাল ভরাট করে ফেলছে। এদিকেও বরট ওইদিকেও বরট, বুঝছো? জিয়া রহমানের আমলের খাল মনে হয় এটি। হ্যাঁ, সমস্যা নাই। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও খাল খনন করা শুরু করতেছে। হ্যাঁ, তুমি তো এই দলের লোকেই আবেদন করে খাল খনন করে দেখবা। অবশ্যই আমি কিছুদিন আগে ডেপুটি স্পিকারের সাথে আমাদের এই শিবলি বাজারে এটি লাস্টের ইফতারের মিটিং ছিল, তখন আমি অল্প সময় বক্তব্য রাখছিলাম। আমাদের ডেপুটি স্পিকারের কাছে বলছি যে আমাদের এই বরপরোয়া ফেরোয়া বিল হালকা বৃষ্টিতে পানি ভরে যায়, তো ধানের আগায় আগায় পানি হয়, যে এই খালটা খনন করা জরুরি দরকার। তো ভাই বলছে ইউনিভার্সিটিতে আবেদন করলে বিস্তারিত উনি দেখবেন। এনে তো পানির স্রোত ভালো। এই বেটা এই জাল দি বেটা মাছ নষ্ট হয়ে লাগে জানো, যত মাছ আছে সব এটির ভিতরে ডুয়ে পোনা টোনা যা আছে চাইনা। হ্যাঁ বেটা বাংলাদেশে আমার মতে কি জানো, যে মনে কর প্রশাসনের লোকরা আয়া যে বিভিন্ন অভিযান চালায় চাই মন কেন একটা বাইর ফাতলে দারুণ মাছ লাগলো। এটা ট্যাংরা মাছ ওরে চিকরা মাছ। হ্যাঁ জিজ্ঞাস ঠিক আছে না, কেন হ্যাঁ কি করে এটা হচ্ছে আলমের এরিয়া, আমি আইলে আলম তো মাছ মেরে উল্লে আসবো। উল্টা আমি আমার এরিয়া হলো সেই দিকে কি যায় বাজারে বাসন দিতারে বাসন দে। প্রচুর পরিমাণে শামুকের বাচ্চা। এই বেটা বাইর ফাতা আই যে বাইর তুল কারেডা দাঁড়িয়ে আছে, তুল দি কি মাছ লাগবে তুল জুতা খুল। হ্যাঁ এটা খুলন লাগবো। মাছ নাই না না ওই যে একটা বাইরে এটা তুল, এটার মধ্যে তো মাছ লাগবে। এটার মধ্যে ডুববো মাছ। সবচেয়ে সমস্যা কি জানো, এই জায়গাটা আছে না, এই জায়গাটা মানুষের বাইন্দে আছে, হরে মুডা আইল বাইন্দে দিছি আমি। ভাই এটার মধ্যে মাছ লাগছে না। ইনটাকে যা আছে না পুরা বিল পুরা মুডা আইল, কোনো ফ্যাক নেই। এই অল্প জায়গা পরে এটা মানুষের বাইরে না এডি ফেক পারে যেতাম না, মানে এডি মধ্যে মাছ লাগে না। এই যে কোনাটা আছে না, যাওন লাগতো না, কিন্তু এই কোনাটার পরে যা আছে না সব রাজকীয় একবার মোটা মোটা। বুঝছি এডি দেখে কিবা তুললে ওই যে এটা না হই যায় যে লম্বা টাইনে লইয়া মোটা মোটা না। এডি আবার পরে তো পয়সা চুরি হইতো, পয়সা চুরি। এডি বুঝছো, এই যে এটার সাথে এই যে এই দান্ডি যাবে না, এটা আমরা নিজের জন্য বাইটা তো এই বাইর ফাতা নিষেধ করবো বেটা। দেখলাম আমার দরকার আছে, বাইটা টিস্যু দেছে আমারে। ঠিক আছে না? এই আলম এই গাছটা চিনো, এই গাছটার নাম কি কইতার? আমাদের বাসায় আগ্রা গাছ বলে, এটা এত জাল মানে এটা কি কাজে লাগে কইতার? হ্যাঁ কও। আমি মনে করি জমিনে বিষ না দেয়া এটার পাতাগুলো সেচছে পরে পানি দেওয়া। না না আচ্ছা এটা তো বুঝছি, এমনি আমরা সাধারণত কি মানে জরুরি প্রয়োজনে মাছ ধরতে গেলে হঠাৎ করে লাগে কি কাজে এরকম? শিং মাছে গালা দিলে পরে বাড়িতে নাগরা হতো দেয়া। হ্যাঁ এটাও দে, আর এমনি দেখছি যে কেঁচু তুলে। হ্যাঁ কেঁচু তুলে এই পাতা কসলায়া পরে কেঁচুর মাটি যেন আছে এনো এই পাতা কসলায়া পানিটা ফালায় পরে কেঁচু তুলে। সেরকম পরিমাণে বিষ না দিয়ে এটা দিলে ভালো। শামিম ভাই আসতেছি, দেখছো বিল কত বড় বিল, এই বিলে তোমার ইয়াও নেই, পানি যাওয়ার কোনো লাইন নেই। ঠিক আছে এমন অবস্থা। লাইন তো ওইভাবে হন বেটা, ডেপুটি স্পিকারে কই আইছো না? আমি কইছি এদিকে আলাপি করছি দিকে। ছবি সুন্দর না, সুন্দর করে ছবি তুলতেছে, তার চেহারাটা দেখে কেমন হইতেছে, বাজা মাছটা উল্লে খাইতে হয় না, সেই দেখ করে কাটা উদ্দা খাইলা গাধা। এটা পুরো ডেড দিয়ে মেশা বলে বিরাট সুন্দর সুন্দর সেগুড়া। রুবেল কিন্তু ছোটু ভাই, হাফ না ফুল, মানে যে শামিম আছে না, শামিমের মামার তো ভাই সে রুবেল। হাফ তোলো হাফে তুলো দাও না, ওইটা দাও। জায়গা দেখতেছি। তো আলমদের বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম বিদায় নিয়ে। আলম কি করে? আলম আবার খাইতে হইছে, প্রথম আমার লগে খাইছে খাইতে হাগাই দিয়া। হ্যাঁ হ্যাঁ নাকি শরম আছে তখন খাইছে আলম কি হাগাই দিয়া। এখন আমরা বিদায় কইরা হ্যাঁ মাই দিতেছ কি একটা হাগাই রকম নাকি না এরা তো ভিডিও দেয় কি টানছে। হ্যাঁ তো খাবারটা আবার খুব ভালো হয়েছে, হাঁসের মাংসটা যে রান্না করছে খুব ভালো, ভালো লাগছে বিষয়টা। গ্রামীণ যে একটা খাইছে না, কেরা খাইছে না, সব দিকে খাইছে না। গ্রামীণ যে একটা রেসিপি, হ্যাঁ গ্রামীণ যে একটা হাঁসের রেসিপি, মানে হাঁসের যে একটা
কি করে আমরা তরকারি তরকারি খুব ভালো হয়েছে। খুব ভালো ঠিক আছে। আলম আবার আইছে, আমরা নাকি ডাব না খাই করছি। আমরা নেতা ভাই ডাব খাইতেই পারছে না, মানে আমার জীবনে নেতা হওয়া সম্ভব না। ছবি দিলি বন্ধু একটা S22 আলট্রা কিনছে, একটু গেলে জুম বাড়ি মারে এটা জুম করলে কি করবো? তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।